कितना है? कुछ नहीं है। সাইডে আর কত সুন্দর জলাশয়ে মাছটা যাচ্ছে, বকগুলো খায়। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পুরী। এখন পুরীতে রয়েছি আর পুরী হোটেলে রয়েছি। হোটেলের যে রুম রেন্টটা ওই থেকে বুক করেছিলাম, খুব কম পড়েছে, 750 টাকা করে পার রুম পড়েছে। আমরা দুটো রুম নিয়েছি। আর সকালের ওয়েদারটা জাস্ট দেখো কত সুন্দর। আর আমাদের বাইকটা ঠিক ওখানে পার্ক আছে, ওই যে এই যে আমাদের রুমে সবাই চলে এসছে আর আমরা বেরোনোর জন্য রেডি। এবার বেরোবো। তো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধু, আমরা ছিলাম হোটেল দেবভূমিতে আর এখান থেকেই বেরোচ্ছি এখন। আর আমাদের একটা সমস্যা হয়ে গেছে, তো হয়ে গেছে পাংচার। তো পাংচার আগে ঠিক করতে হবে, দেন বেরোতে হবে। সকাল সকাল উঠে দেখি পাংচার হয়ে গেছে, তো ছাড়লাম গাড়ি। তো আগে পাংচার ঠিক করতে হবে, দেন বেরোতে হবে। যদিও আমার কাছে কিট আছে, তো এখন কিটের করিয়ে ঠিক করতে একটু টাইম লাগবে। তার থেকে বলি না, পাংচার দোকানে গিয়েই মেরে নেব। তার জন্য বেরিয়েছি। আর ডান দিকে পড়বে আমাদের মেরিন ড্রাইভ। তো আজকের যে জার্নিটা না একদম অন্যরকম হবে। ব্রেকফাস্ট পুরো কমপ্লিট করে এখন উঠে পড়েছি মেরিন ড্রাইভে। একদম সকাল সকাল পুরীর সমুদ্রের ঢেউয়ের সাথে আমরা জার্নির উদ্দেশ্যে আমরা সমুদ্রের সাথে তাল মিলিয়ে পুরো একদম চলতে থাকবো। আর বন্ধু, এই সকালের ভিউটা দেখো। আর আমরা যেখানে আজ যাচ্ছি না, তার সিনিক ভিউগুলো না যা লেভেলের না, এটা কল্পনাই করতে পারবে না। একদম অন্যরকম, সেরা। আমরা দীঘার মেরিন ড্রাইভে ড্রাইভ করি, আর এখানে দেখো আমরা এখানে ড্রাইভ করছি পুরীতে। পুরীর সমুদ্রেতে নামা হলো না, যাই হোক, কিন্তু সেরা লাগছে। স্যাডেলিং করে নিই একটু। ওয়াও, সেরা না ভিউগুলো? চলো আরও দেখতে পাবে ক্লোজার। এখানে তাও তো একটু ভিড় দেখছি, আরও কম ভিড় দেখতে পাবে একটু এগালে। ভ্যাকেশন মে চলো। দেখো বন্ধু, মেরিন ড্রাইভের সৌন্দর্যটা দেখো, কত সুন্দর লাগছে। তোমরা এখানে এলে তোমরা মেরিন ড্রাইভের কাছে এরকম সব লজ বা হোটেল পেয়ে যাবে, পুরো একদম সাইডে। এখানে মেরিন ড্রাইভের সাইডে লজ, হোটেল, আর সামনে একদম সাইডে সমুদ্র। আর ওখানে তোমরা বসে উপভোগও করতে পারো, দারুণ একটা জিনিস। তো আমরা ভেবেছিলাম এখানে আজ থাকবো, কিন্তু না, আমরা তো বেরিয়ে যাব পুরীর এই সমুদ্রের ঢেউ আর জগন্নাথ দেবকে স্মরণ করে জয় জগন্নাথ বলে এখনই বেরিয়ে যাচ্ছি। এখনও আমাদের গাড়ির পাংচারটা সারানো হয়নি, খুব ইম্পর্টেন্ট। তো ওটা আগে সারাবো, ওটা না সারালে মাথা খারাপ হয়ে যাবে। চাকাটা টাল খাচ্ছে আর এত লাগেজ আছে না, তার জন্য আরও বেশি বোঝা যাচ্ছে। তো আগে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বাইকের পাংচারটা ঠিক করা। আর তোমরা এই মেরিন ড্রাইভের একটু সৌন্দর্য উপভোগ করো, আমরাও একটু পাংচার দোকানের দিকে এগিয়ে যাই। फाइनली मिल गया। পাংচার। তো বন্ধু চলে এলাম পাংচার দোকানে। এবার এখানে পাংচারটা ঠিক করে নেই, দেন বেরোবো।
कितना है? कुछ नहीं है। দিকটা সারানো হয়ে গেছে। আর সামনে দেখো সাতোপডা 45 কিলোমিটার, আমরা সাতোপডা যাচ্ছি, 45 কিলোমিটার দূরে পড়ছে। ওখান থেকে আমরা চিল্কা হ্রদ মানে চিল্কা হ্রদ দেখবো। ওখান থেকে আমরা চিল্কা হ্রদের ওপর দিয়ে পেরিয়ে অন্যদিকে যাব, সেটাও তোমরা দেখতে পাবে। ভ্যাসেলের ওপর বাইক তুলবো, ভ্যাসেল কি নৌকোর উপরে, সেটাও হবে। তো চলো এখন বেরোই আগে এখান থেকে। তো এই সাতোপডা যাওয়ার জন্য তোমাদের যে রাস্তাটা নিতে হবে সেটা পুরী থেকে আসার পথে ডান দিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, জাস্ট ফার্স্ট ক্রসিং পড়বে। সেই ক্রসিং থেকে ডান দিকে তোমরা বেঁকে গেলে তোমরা সাতোপডা চলে যাবে। তো বন্ধু, এই সাতোপডাতে যাওয়ার পথে সিনিক বিউটিটা শুধু দেখো, মানে সেরা। দু সাইডে ধান, কত ধান হয়েছে, আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, আর দুটো সাইডে এত সুন্দর গাছের নতুন যে কচি পাতাগুলো হয় না, সেগুলো হয়েছে। কত সুন্দর লাগছে, মানে ভাবা যাবে না। দেখো কত ভালো লাগছে, আর ওয়েদারটার কথা জাস্ট বলাই যাবে না, একদম সেরা লাগছে, সেরা। নীল আকাশ, হালকা হালকা মেঘ, সাদা মেঘ, তার সাথে গাছগুলোর কালার, নিচেটা সরু সাদা করেছে, আর উপরটা সবুজটা কচি পাতার জন্য এত সুন্দর লাগছে না, যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে। ফিলিংসটা একদম অন্যরকম। আর সকাল সকাল এই ফিলিংসগুলোর জন্যই তো আরও মজা লাগে, যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে তাও। তো বন্ধু, আমরা চলে এলাম চিল্কা হ্রদ, আর ডান দিকে তোমরা দেখতে পেলে ফিশারি হয়েছে, সেটাও দেখতে পাবে। আর দূরে চিল্কা হ্রদ, আর তার সাথে সাথে পুরোটায় কত সুন্দর রাস্তার পাশে যে ভিউটা না, লিটারালি পুরো হ্রদের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমার ড্রোন শটটা যদি থাকতো তাহলে তোমরা দেখতে পেতে যে কত সুন্দর লাগে এই উপর থেকে। একদম ওই মাথা থেকে শুরু হয়েছে, দূর দূরান্ত পর্যন্ত পুরোটাই ডান দিকে ফিশারি। পুরো জায়গাটাতে ফিশারিতেই চাষ, আর বিশাল বড় চাষ। শুধু চাষ বলা ভুল হবে, বিশাল বড় চাষ, মানে কয়েক একর জায়গা নিয়ে ফিশারি হয়েছে এখানে। পুরোটা জলাশয়, দেখতে যা লাগছে না একদম দারুণ, মনে হচ্ছে সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি সত্যি বলতে ফিশারি। দেখো বন্ধু, ভিউটা দেখো পুরো। হ্যান্ডেল কাঁপছে দেখলে তো, এটা পিছনে লোড আছে বলে বাইকের হ্যান্ডেল ওরকম কাঁপলো। সত্যি বন্ধু, যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়। সত্যি কি দারুণ ন্যাচারাল বিউটি, মানে কল্পনা করতে পারছি না এত সুন্দর। মানে সত্যি এখন মনে হচ্ছে যে হ্যাঁ, একটা কিছু ছেড়ে দিলে আরেকটা খুব সুন্দরই হয়। তো এটা সত্যি অনেকটাই সুন্দর, অনেকটাই দারুণ দারুণ লাগছে, বিশ্বাস করো। মানে ঘুরে যেও, ফিডব্যাক দিলাম, ঘুরে যেও। যারা নেচার পছন্দ করো, যারা শান্ততা পছন্দ করো, তাদের জন্য বলছি এইসব জায়গা তোমাদের জন্য সেরা, এর কোনো বিকল্প হয় না। খুব সুন্দর জায়গা। আর যারা পুরী আসবে নিশ্চয়ই চিল্কা হ্রদ ঘুরে যাবে। এত সুন্দর জায়গা যদি মিস করো তাহলে পুরী আসার প্ল্যানিংটাই মানে পূরণ হবে না। তো বন্ধু, ফাইনালি আমরা পৌঁছেও গেলাম সাতোপডাতে। আর এখানে খুব ষাঁড় আছে, তার জন্য ষাঁড়ের একটা ছবি দেওয়া আছে সাইনবোর্ডে। তার সাথে সাতোপডায় পৌঁছেও গেছি। আমার মনে হচ্ছে যতদূর সামনেই আমাদের ফেরি বা কিছু হবে, তো এটাই করে আমাদের যেতে হবে সম্ভবত। তো চলো প্রসেসটা জানি, তারপর তোমাদেরকে জানাবো কীরকম কী ব্যাপার সব কিছুই।
এই যে আমরা চলেও এলাম, দেখো সামনে ওই নৌকোয় করে যেমন যাচ্ছে বাইকগুলো সেম আমাদেরকেও নিয়ে যেতে হবে। চলো এখানে কথা বলি আর ওখানে উঠি। আমরা খেলাম আইসক্রিম, দেখেছো? তো বন্ধু গাড়িগুলো কেমন নামানো হচ্ছে দেখো এই লঞ্চ থেকে। একটু বেসাবধান হলেই শেষ। আমাদের একটা গাড়ি নামছে, সুজুকি জিক্সার SF, এটা আমাদের একটা। আর ওই যে আমার আরি বুলেট ও আছে। এইটা একটু ঘুরে দিন। ক্রস আছে মোটা কি আছে? হ্যাঁ ক্রস ক্রস আছে এইগুলো মোটা তাই কাটি দাও। বরাবর এই ক্রস করতে মোটা না না চাবি দিও মোটা মোটা কাটি মোটা অ্যাডজাস্ট করো। इधर आ दे चलो चले चल তো বন্ধু আমাদের গাড়িগুলো নামানো হয়ে গেল। এবার আমরা ম্যাপটা সেট করব, এরপরে আমরা যেখানে যাব সে রাস্তাটা ঠিক জানি না আমরা, তো ম্যাপটা ঠিক করে নিই ওই ছায়াতে গিয়ে। বন্ধু সবথেকে বড় হ্রদ আর মিষ্টি জলের হ্রদ, তো এটা পুরো জানো তোমরা বঙ্গোপসাগরে লেগেছে, এটাও জানো। আর তার সাথে বলি এই হ্রদে অনেক ডলফিন আছে, আর সৌভাগ্যবশত আমরাও তার দর্শন করেছি, কিন্তু তোমাদের ভিডিও দেখাতে পারবো না কারণ ভিডিওটা করতে পারিনি। দিগন্তে কত সুন্দর লাগছে দেখো, তাল গাছের শাড়িটা এত মনোরম লাগছে না লিটারেলি। আর দূরের পাহাড়টা হালকা ঝাপসা হয়ে আছে, দেখো কত সুন্দর একটা জলাশয়, দেখো দুই সাইডে কত সুন্দর, মাঝের দ্বীপ, কত সুন্দর ঝাউ বন, এটা অন্যরকম সুন্দর। ভালো উঠবে কিন্তু জায়গাটা সলিড ছিল ভাই। সলিড জায়গা ভাই।
পাহাড়ও আসবে, ঝাউয়ের যে পুরো দ্বীপটাও আসবে। ওই জন্য তো দাঁড়াইছি। আমি তো ঘুরে আসছি, ওই ধরনের বুঝতে পারি। ক্যামেরা বেরোবে, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। দেখো বন্ধু, কত সুন্দর পাহাড়ের দেখা পেলাম আমরা। এতক্ষণ থেকে আমরা এই পাহাড়গুলো দূর থেকে দেখছিলাম, আর এখন দেখো কত কাছে পেয়ে গেছি এদেরকে। মানে কি বলবো, এগুলোর জন্যই তো এতক্ষণ ধরে আফসোস করছিলাম, ফাইনালি পেয়েও গেলাম। মানে এত সুন্দর লাগছে না, এবার থেকে মনে হচ্ছে যে না, খুব সুন্দর একটা ভিউ। এরকম না হলে ঠিক না, ফিলিংস আসছে না মনের মধ্যে। দেখো কত সুন্দর লাগছে, সেই 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 লাগছে, সেই সেই কি দারুণ দেখতে লাগছে সত্যি পাহাড়টা। আর তার সাথে সাথে কত সুন্দর দেখো, বগ আছে সাইডে, আর কত সুন্দর জলাশয়ে মাছটা যাচ্ছে, বগগুলো খাচ্ছে। মানে দারুণ লাগছে। আর ভিউগুলো জাস্ট বলাই যাবে না, তোমাদেরকে কি বলবো, জাস্ট ভিউটাকে এনজয় করো বন্ধু। আমরা উঠে পড়লাম NH-16-এ, আর আমরা যাচ্ছি গোপালপুর সি বিচে আজকে স্টে করব। তো গোপালপুর সি বিচ পৌঁছতে 29 কিলোমিটার বাকি। আর ওয়েদার তো এখন খুব সুন্দর আছে, তো কোনো প্রবলেম হবে না। তো আমরা রুম বুক এখনও করিনি, তো রুমটা ওখানে গিয়েই খুঁজে ওখানে সোজা চলে যাব একদম গোপালপুর সি বিচে। দেন কালকে ওখান থেকে আরাকু ভ্যালি থেকে বেরোবো, কিন্তু কাল আরাকু ভ্যালি সোজা যাব না, কাল বিশাখাপত্তনমে স্টে করব, আর ওখানে সব কিছু আবার আমরা দেখতে থাকবো। দেন ওখানে ভিজিট করার পর আমরা আরাকু ভ্যালি যাব। দেন সেখান থেকে ব্যাক করে আরও অনেক প্ল্যান আছে। তো সিরিজটা অনেক বড় হতে চলেছে, তোমরা খুব মজা করো, আর আশা করি তোমাদের ভালোও লাগবে। তো যারা নতুন আছো চ্যানেলে, তাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। তো বন্ধু, বেশি কথা বলবো না, চলো গোপালপুর সি বিচের দিকে যাওয়া যাক। গোপালপুর সি বিচের এন্ট্রি ভিউটা জাস্ট লিটারালি তোমরা নিজেরাই দেখো। চলে আসতেই আমাদের শুরু হয়ে গেছে ঝাউবন, দু সাইডেই সারি সারি করে ঝাউবন আর বালিময় সব কিছুই। দুই সাইডে এত সবুজ দেখতে কি সুন্দর লাগছে। পুরো রাস্তাটা দু সাইডে কত সুন্দর ঝোপঝাড়ে ভরা, আর গাছগুলো খুব সুন্দর দেখতে, আর পুরোটাই সবুজ 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 সবুজ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো বন্ধু, এই যে ফ্লাইওভারটা দেখছো না, এর নিচে সমুদ্রের একটা ভাগ চলে যাচ্ছে। এটা যে দেখছো সমুদ্রেরই ভাগ পুরোটাই। তো তার উপর একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে যাচ্ছি ওই সাইডে আমাদের ডেস্টিনেশন। কিন্তু এই দেখো, আমরা একদম সমুদ্রের উপর দিয়েই যাচ্ছি। ফ্লাইওভার আছে আর সামনেই সমুদ্র, আমরা পৌঁছে গেছি। একদম মেরিন ড্রাইভের রাস্তায় এখন ঘুরছি। সম্ভবত খুব বৃষ্টি হয়েছিল। ওয়াল পেন্টিংগুলো দেখেছো? হ্যাঁ, ইয়েস। তো বন্ধু, সি ভিউটা দেখো, গোপালপুর সি ভিউটা সেরা। আর তার সাথে সাথে এই যে পেন্টিংগুলো করেছে না, আরও অসম, সেরা লাগছে ভিউগুলো। জানা একটা অন্যরকম। মেরিন ড্রাইভ দিয়ে এখন ড্রাইভ করে যাচ্ছি, আর সামনে দেখো কত সুন্দর বালিয়াড়ি, কত হোটেল, এখানে ধ্বংসস্তূপ আছে দেখলাম, অনেক বেটার। কত দারুণ লাগছে।
দেখো কত সুন্দর সি বিচ, বেশি বড় না এইটুকুই, কিন্তু খুব সুন্দর। দেখো ছোট্ট একটা খেলার পার্ক আছে এটার সামনে, আর এটা দিয়ে নামা যাবে পুরো। আর এটা হচ্ছে বিচ, সি বিচ। দেখো কত সুন্দর ভিউটা, দেখো লিটারালি কত সুন্দর লাগছে। খুব নিরিবিলি, খুব কম মানুষ আছে, কিন্তু জলটা খুবই পরিষ্কার, হালকা নীলাভ টাইপের আছে। নীলাভ বলতে সি গ্রিন টাইপের আছে, যেমন হয় সি গ্রিন, হ্যাঁ গ্রিন টাইপের জলটা পুরো। খুব সুন্দর স্বচ্ছ জল, খুব দারুণ ভিউ আছে। তো বন্ধু, তোমরা পিছনে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গোপালপুর সি বিচ, আর বিচ ভিউটা জাস্ট এরকম। ব্যাক সাইডে পুরো আমাদের রুম, আর রুমের সাইডে ব্যালকনির ধারে পুরো একদম সি বিচ খোলা। আমাদের দেখাই, আমাদের রুমের সাইড দিয়েই পুরো একদম চলে গেছে, পুরো রাস্তা চলে গেছে মেরিন ড্রাইভ যেটাকে বলে। আর সামনে পুরো উড়িষ্যা গভর্নমেন্টের সুন্দর পেন্টিং করা যে সি বিচের ধারগুলো সেগুলো আছে। আর সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ কত সময় ঘুরছে। তার সাথে সবটা মিলে একটা দারুণ পরিবেশ। আর আমাদের দীঘার পুরীর মতো এত ভিড় নেই, কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার আর পরিবেশ। চলো বাবু, তো আমরা এই লজে রয়েছি, হোটেলে, সরি লজ না। আর গোপালপুর সি বিচে আমরা একটু বেরোবো। কোথায় বেরোচ্ছি? কয়েকটা জায়গা ঘুরতে যাবো বন্ধু। তো চলো ইভিনিং টাইমে একটু ঘুরেই আসি। আর দেখো সানসেট হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, আকাশটা কত সুন্দর লাগছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর সামনে দেখো, তোমাদের একটু আগে যে ভিডিওতে বললাম সেম সেই টাওয়ার। আর এখানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে। আর এটা আমাদের হোটেল। তো চলো বন্ধু একটু বেরোই, একটু রক হয়ে যাক। অনেকক্ষণ অনেক কিছু করেছি, এখন একটু মজা করার পালা। দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, আর এই টাইমটায়, ইভিনিং টাইমটায় যা লাগছে না, লিটারালি একদম সেরা 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 লাগছে। তো চলো, আরও অনেক কিছু দেখাতে হবে, তো এখান থেকে একটু বেরিয়ে যাই চলো। একটু তোমাদের সাথে একটু ঘুরেই আসি। উডেন ব্রিজ, ব্রিজটা একদম সমুদ্রের ওপর দিয়ে তৈরি বোধ হয়, তার সাথে পুরো ওটা কাঠ দিয়ে তৈরি, তার জন্য ব্রিজটার নাম উডেন ব্রিজ। তো এখানে অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘোরার মতো। তো এই টাইমে বেরিয়েছি, এখন বাজে প্রায় 5:45 মতো। তো এখন যদি না বেরোনো যায় তাহলে তো মজাটা নেওয়া যাবে না, কারণ রাত্রি হয়ে যাবে, তখন কিছুই তোমাদের বোঝাতে পারবো না, দেখাতে পারবো না। তো চলো এটা উডেন ব্রিজ থেকেই ঘুরে আসি। আর ওয়েদারটা জাস্ট আজকের মানে লিটারালি কি বলবো, খুবই সুন্দর। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো সামনে, দেখো কত সুন্দর গোপালপুর লেখা আছে। দেখো ফুল, দেখো এটা তোমার জন্য। আরাকু ভ্যালি উই আর কামিং। না না না, তো এখানে আমাদের টিকিট কাটতে হবে ঢোকার জন্য। দেখো এরকম স্ট্যাম্পিং সিস্টেম আছে, স্ট্যাম্প মেরে দেবে, ওটা নিয়ে যেতে হবে। মেবি ওখানে পার্কিং করতে হবে বাইক, দেন উঠতে হবে উডেন ব্রিজে। চলো বন্ধু, পার্কিংটা করে আমরা এই যে উডেন ব্রিজ, ওয়াও আমি দেখতে পেয়ে গেছি।
বন্ধু, তোমরা উডেন ব্রিজ দেখলে, ওর সাইডে একদম সমুদ্রও দেখলে। তো বঙ্গোপসাগরেরই সমুদ্র একই, শুধু নামগুলো, প্লেসের নামগুলো চেঞ্জ, তার জন্য সমুদ্রটা চেঞ্জ। পুরোটাই তোমরা দেখলে। আজকের জার্নিটা কত সুন্দর হলো, আর কত সিনেমাটিক ভিউও দেখলে তোমরা। সব কিছুর মধ্যে সবটা কমপ্লিট করার পর এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো বন্ধু, আমাদের এই সিরিজটা এখানেই শেষ করি। এই আজকের সিরিজটা, আবার কাল একটা নতুন সিরিজে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে আমাদের হোটেল চলে এসেছি। চলো, গুড নাইট, স্টে সেফ, স্টে গুড, টাটা।